নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপির নাম হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মুগ ডাল। আমি কিন্তু মুগ ডালটা ধুয়ে দেইনি, শুকনো ডালটাই দিয়েছি। আপনারা কোনো সময়ই ধুয়ে দেবেন না, তাহলে কিন্তু মুগ ডালের আর ওই স্বাদটা থাকে না। এই দেখুন, এখন গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট খুব ভালো করে নেড়ে হালকা লালচে করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না, আর নাড়াও বন্ধ করা যাবে না। এই দেখুন 5 মিনিট নাড়ার পর এই দেখুন আমার ডাল কিন্তু লালচে হয়ে এসেছে। এখন নামিয়ে নিলাম। নামানো হয়ে গেছে। এখন আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ডালটাকে ধুতে হবে। আমি ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। ওই দিকে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের মতো জাল দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। এই দেখুন আমি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ফুটতে দেব। ওইদিকে আমি এখানে 500 গ্রাম কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি মাছের মাথার সঙ্গে লবণ এবং হলুদগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে 10 মিনিট রেখে দেব। ওইদিকে আমার ডালের থেকে এই দেখুন সাদা ফেনা বেরিয়েছে। এখন আমি হাতা দিয়ে সব ফেনাগুলো তুলে ফেলে দেব। ফেনা তোলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে আমি 15 মিনিট জাল দিয়ে নেব। 75% সিদ্ধ করে নেব। আমি ওইদিকে গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো। এখন কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখতে হবে। দেখুন আমি কিন্তু মাছের মাথাগুলোকে লালচে করে ভেজে নেব। এই মাথাগুলোকে একটু বেশি ভাজতে হবে। এখন কিন্তু মাছের মাথাগুলো ছিটে ওঠার ভয় আছে, আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করবেন। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন মাছের মাথাগুলো আমি ভেজে একটা একটা করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এই দেখুন এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইদিকে আমি এই গ্যাসের মধ্যেই কড়াইয়ের যে মাছ ভাজার তেলটা ছিল তার থেকে কিছুটা তেল নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার ফোড়নটাকে লালচে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখুন ফোড়ন লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
এবার ভেজে রাখা মাছটাকেও মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ ডাল। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এই দেখুন। এখন 2 মিনিট ওয়েট করব ডালটাকে ফোটার জন্য। এই দেখুন ডাল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আরেকবার চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।